সৌদি আরবের এক রহস্যময় ঘটনা। সৌদি আরবের একটি শহরে একবার পুলিশ হানা দেয় এক কালো জাদুকরী মহিলার বাসায়। বাইরে থেকে দেখে মনে হবে একেবারেই সাধারণ বাসা, কিন্তু দরজা খুলতেই যেন নরক থেকে উঠে আসা এক বিভীষিকা। ভেতরে ঢুকতেই পুলিশ সদস্যদের গা গুলিয়ে বমি চলে আসে। বাসা জুড়ে এক ভয়ানক দুর্গন্ধ, মেঝে জুড়ে ছড়ানো তাবিজ, কবজ, রক্ত, মরা প্রাণীর অঙ্গ, মলমূত্র, যেন এক জাদুর কারখানা। এই বাড়িতে কি সত্যি কোনো মানুষ বাস করে? পুলিশ কালো জাদুকরী মহিলাকে গ্রেফতার করে এবং বাড়িতে পাওয়া সব কালো জাদুর উপকরণ বাজেয়াপ্ত করে। ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে ভয়ানক সব সত্য। এই মহিলা নাকি বহু মানুষের ক্ষতি করেছে, প্রেগন্যান্সি নষ্ট করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, এমনকি মৃত্যু ঘটানো পর্যন্ত। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি ছিল, এক বিশেষ মহিলার নাম শত শতবার উঠে এসেছে জাদুর উপকরণগুলোতে। পুলিশ অবাক হয়ে কালো জাদুকরীকে জিজ্ঞেস করে, কেন এত উপকরণে শুধু এই এক মহিলার নাম? কালো জাদুকরী তখন ভয়ানক এক সত্য ফাঁস করে, এই মেয়েটার উপর কালো জাদুর জন্য আমি দুনিয়ার সব চেষ্টা করেছি। ওর এক আত্মীয় আমাকে অনেক টাকা দিয়েছে, কিন্তু আমি যতবার আমার জিনদেরকে ওর বাসায় পাঠিয়েছি, তারা ফিরে এসে বলেছে, ওই বাড়িতে তো আমরা কাউকে দেখতে পাই না, সেখানে তো কোনো মানুষ নেই যাকে ক্ষতি করা যায়। সুবহানাল্লাহ। পুলিশ নিশ্চিত হতে এবার সরাসরি ফোন করে ওই মহিলাকে এবং সবকিছু জানায়। মহিলা প্রথমে খুবই অপ্রস্তুত। তাকে জিজ্ঞেস করা হয়, আপনার তো বহুবার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, আপনি কিছু টের পেয়েছেন? মহিলা শান্তভাবে বলেন, হ্যাঁ, মাঝে মাঝে সন্ধ্যায় জানালাগুলোতে বাইরে থেকে বাতাসে জোরে আঘাত হতো। ভেবেছিলাম হয়তো ঝড় আসছে বা আবহাওয়া সমস্যা। আর ঘরের লাইট নিজে নিজে জ্বলত আর নিভে যেত, কিন্তু তখনও ভেবেছি এটা বিদ্যুৎ লাইনের সমস্যা। এর বাইরে তেমন কিছু ভাবিনি। আল্লাহু আকবার। সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের হেফাজত করেছেন।